হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নার্সিং ইন হেলথ। নার্সিং ইন হেলথ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি এএসআই স্টাফ নার্স ইন্টারভিউ রিলেটেড আরও একটি পর্ব নিয়ে। আমি এই পর্বে ম্যাটারনাল ওয়ার্ড রিলেটেড অনেকগুলি কোশ্চেন দিয়েছি এবং তার উত্তরগুলিও যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। তাও আপনাদের যদি কোনো কোয়ারি থাকে বা অন্যান্য ওয়ার্ড রিলেটেড কোনো কোশ্চেন অ্যান্সার জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আমি যতটা সম্ভব চেষ্টা করব আপনাদের উত্তরগুলি দেওয়ার। আপনারা যারা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাস আউট করেছেন বা যাদের ক্ষেত্রে লেবার রুম, ম্যাটারনাল ওয়ার্ড বা পেডিয়াট্রিক ওয়ার্ডের এক্সপিরিয়েন্স রয়েছে, ইন্টারভিউ যেনারা নেন ওনারা অনেক সময় ম্যাটারনাল ওয়ার্ড রিলেটেড বিভিন্ন কোশ্চেন করে থাকেন। যারা ইএসআই স্টাফ নার্সের ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। চলুন দেরি না করে আজকের পর্বটি শুরু করা যাক। অনেক সময় ইন্টারভিউ যারা নেন তারা জিজ্ঞেস করে থাকেন যে আমরা কাদেরকে হাই রিস্ক মাদার বলবো। এজ লেস দেন 18 ইয়ার্স অ্যান্ড মোর দেন 35 ইয়ার্স, অ্যানিমিক মাদার যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন 7 গ্রাম পার ডিএল থেকে কম, হাইপার টেনশান তার যদি আগে থেকেই হাইপার টেনশানের হিস্ট্রি থাকে বা প্রিভিয়াস প্রেগনেন্সিতে জেস্টেশনাল হাইপার টেনশানের হিস্ট্রি থাকে, হার্ট ডিজিজ তার কোনো রকম যদি হার্ট ডিজিজ থেকে থাকে, বডি ওয়েট লেস দেন 45 কেজি অর মোর দেন 90 কেজি, হাইট যদি শর্ট হাইট হয় বা 4 ফিটের কম হাইট হয়, ব্রিজ প্রেজেন্টেশন, মাল্টিপল প্রেগনেন্সি, অ্যান্টিপার্টাম হেমোরেজ সেটা প্লাসেন্টা প্রিভিয়া হতে পারে বা অ্যাপ্রাপসিয়া প্লাসেন্টা হতে পারে, ডায়াবেটিস মেলাইটাস যদি ডায়াবেটিস মেলাইটাসের প্রিভিয়াস হিস্ট্রি থাকে বা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাসের যদি প্রিভিয়াস হিস্ট্রি থাকে। এছাড়াও যদি আরএইচ নেগেটিভ মাদার হয় সেক্ষেত্রেও তারা হাই রিস্ক মাদার। এরপর 4 টিজ ইন প্রাইমারি পিপিএইচ। সবার প্রথম তাহলে জেনে নিতে হবে যে পিপিএইচ কী, তারপর আমরা জানবো যে প্রাইমারি পিপিএইচ কী। এরপর প্রাইমারি পিপিএইচের যে মূল 4টি কারণ আছে সেটা 4 টিজ নামে পরিচিত: অ্যাটনিক ইউটেরাস, ট্রমা, থ্রম্বিন ডিসঅর্ডার, রিটেন টিস্যু। সিমটমস অফ প্লাসেন্টা প্রিভিয়া, এপিএইচ বা অ্যান্টিপার্টাম হেমারেজের যে একটা মূল কারণ প্লাসেন্টা প্রিভিয়া, এটার কিছু সাধারণ সিমটমস রয়েছে যেগুলি হচ্ছে পেনলেস, কজলেস, রিকারেন্ট ব্লিডিং, এফএইচএস প্রেজেন্ট, প্লাসেন্টা প্রেজেন্ট ইন লোয়ার ইউটেরাইন সেগমেন্ট, ব্রাইট রেড ব্লিডিং, ইউটেরাস ইজ সফট অ্যান্ড রিল্যাক্সড, ইউটেরাস হাইট প্রপোর্শনেট টু জেস্টেশনাল এজ। নেক্সট, প্রিম্যাচিওর বেবি। অনেক সময় ইন্টারভিউ জেনারা নেন জিজ্ঞেস করে থাকেন প্রিম্যাচিওর বেবি আমরা কাদের বলবো। সেক্ষেত্রে প্রিম্যাচিওর বেবি কাদের বলা হয়, যদি 37 কমপ্লিটেড জেস্টেশনাল এজের আগে একটা বেবি জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তাকে আমি বলবো প্রিম্যাচিওর বেবি। পার্টোগ্রাফ, পার্টোগ্রাফ ইজ এ কম্পোজিট গ্রাফিক্যাল রেকর্ড অফ কি ডাটা ম্যাটারনাল অ্যান্ড ফিটাল ডিউরিং লেবার এন্টার্ড এগেনস্ট টাইম অন এ সিঙ্গেল সিট অফ পেপার। এই পার্টোগ্রাফ রিলেটেড অনেক কিছু ইন্টারভিউ কোশ্চেন হয়ে থাকে, যেমন পার্টোগ্রাফের কম্পোনেন্ট কী কী। পার্টোগ্রাফের কম্পোনেন্টের মধ্যে রয়েছে পেশেন্ট আইডেন্টিফিকেশান, এছাড়াও ফিটাল হার্ট রেট বা ফিটাল হেলথ কন্ডিশান, সার্ভাইকেল ডায়ালেটেশন, ইউটেরাইন কন্ট্রাকশান, ড্রাগ অ্যান্ড ফ্লুইডস, ব্লাড প্রেশার অ্যান্ড পালস অ্যান্ড টেম্পারেচার অফ মাদার। Next, preterm labor. Preterm labor is defined as one where the labor starts before the 37th completed week counting from the first day of last menstrual period by LMP. Next, antepartum hemorrhage. Any amount of bleeding from or into genital tract after 20th উইক অফ প্রেগনেন্সি বাট বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি। এক্ষেত্রে মূল কারণ থাকে প্লাসেন্টা প্রিভিয়া অ্যান্ড অ্যাপ্রাপসিয়া প্লাসেন্টা। এখানে আরও জিজ্ঞাসা করা হয় প্লাসেন্টা প্রিভিয়া এবং অ্যাপ্রাপসিয়া প্লাসেন্টা কী। নেক্সট,
মেডিসিন ইউজ অ্যাট টাইম অফ নর্মাল ডেলিভারি, অক্সিটোসিন, মিসোপ্রোস্টল। ওয়েট অফ হেলদি নিউবর্ন 2.5 কেজি টু 3.8 কেজি। স্টেরয়েড ইউজ ইন এপিএইচ, বিটামিথাজোন অ্যান্ড হাইড্রোকর্টিজোন। কেন ব্যবহার করা হয়? যেহেতু এপিএইচের ক্ষেত্রে অনেক সময় প্রিম্যাচিওর বেবি বার্থের চান্স থাকে, সেক্ষেত্রে বেবির লাংস ক্যাপাসিটি বাড়ানোর জন্য বা লাংসের ম্যাচিউরিটি আনার জন্য বিটামিথাজোন অ্যান্ড হাইড্রোকর্টিজোন ব্যবহার করা হয়। নর্মাল ফিটাল হার্ট রেট 120 to 160 beats per minute. Newborn resuscitation, series of action used to assist newborn babies to breathe who have difficulty in satisfactory breathing. এক্ষেত্রে আরও জিজ্ঞাসা করা হয়ে থাকে যে রিসাসিটেশন আমরা কাদের করব। হোয়াই দ্য ক্লায়েন্ট ইন মেটারনিটি ওয়ার্ড ইজ কল্ড মাদার, বা অনেক সময় ইন্টারভিউ যারা নেন তারা জিজ্ঞেস করে থাকেন যে একটা ওয়ার্ডে যখন একজন অসুস্থ ব্যক্তি আসছেন তাকে আমরা পেশেন্ট বলি, কিন্তু যখন একটা বেবি জন্মগ্রহণ করে সেক্ষেত্রে ওই বেবির মাকে আমরা পেশেন্ট কেন বলি না, কেন আমরা তাদের মা বলে থাকি? When one person become ill, she or he is called patient, but pregnancy is not a disease, so she is not a patient, she is called mother. যাদের মূলত লেবার রুমের এক্সপিরিয়েন্স রয়েছে তাদের ক্ষেত্রে ইন্টারভিউ যেনারা নেন ওনারা জিজ্ঞেস করে থাকেন এসেনশিয়াল কেয়ার অফ নিউবর্ন, সেক্ষেত্রে অ্যান্সার হবে অ্যাসেস এয়ার প্যাসেজ। সবার প্রথমে আমরা এয়ার প্যাসেজটা চেক করব। যদি কোনো রকমের ব্রিদিং প্রবলেম দেখা যায়, বাচ্চা যদি সঙ্গে সঙ্গে না কান্না করে, সেক্ষেত্রে আমরা জেন্টেল সাকশান করতে পারি। এছাড়াও আপগার স্কোরিং অ্যাট 1 minute and 5 minutes, ক্ল্যাম্পিং অ্যান্ড লাইগেচারিং অফ দ্য কর্ড, টাইড আপ দ্য আইডেন্টিফাইড ট্যাগ, প্লেস আন্ডার রেডিয়েন্ট ওয়ার্মার, ড্রাইং উইথ পিওয়ার্ম টাওয়েল, স্কিন টু স্কিন কন্ট্যাক্ট, আর্লি বেস্ট ফিডিং। বেস্ট ফিডিং অবশ্যই উইথিন 1 hour করাতে হবে। এছাড়াও পোস্টনেটাল মাদার অ্যাডভাইস, একজন প্রাইমি মাদারকে বেবি ডেলিভারির পর তুমি নার্স হিসেবে কী অ্যাডভাইস দেবে? কী অ্যাডভাইস দেব? পোস্টনেটাল ডায়েট, সেলফ কেয়ার, এক্সারসাইজ, রেস্ট অ্যান্ড স্লিপ, ট্যাবলেট আইএফএ অ্যান্ড ক্যালসিয়াম ইনটেক, বেবি কেয়ার, বেস্ট ফিডিং, বেবি ইমিউনাইজেশন অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে। পারপাস অফ কেএমসি, কেএমসি বলতে ক্যাঙ্গারু মাদার কেয়ার। এর পারপাস কি? প্রিভেন্ট হাইপোথার্মিয়া, প্রিভেন্ট কমিউনিকেবল ডিজিজ, ইমপ্রুভ বেবিজ স্লিপিং প্যাটার্ন, ইমপ্রুভ মাদার অ্যান্ড চাইল্ড রিলেশনশিপ, প্রিভেন্ট অ্যাপনিয়া, ইমপ্রুভ ফিডিং প্যাটার্ন অফ বেবি। নেক্সট, প্রিকশন ডিউরিং ফটোথেরাপি, protect eyes with patch, skin care and assessment 2 hourly, protect genital area of baby, bilirubin check 12 hourly, maintain hydration level, breastfeeding 2 hourly, maximize exposure of the skin surface. এছাড়াও কী কী ধরনের কোশ্চেন হয়ে থাকে? ম্যাগনেসিয়াম সালফেটের ডোজ জিজ্ঞাসা করা হয়, যেটা লোডিং ডোজ অ্যান্ড মেনটেনেন্স ডোজ, ইনস্ট্রুমেন্ট ইউজ ইন লেবার রুম, সাম ওরাল কন্ট্রাসেপটিভ যেমন ছায়া, মালাইন, মালাডি ইটিসি। এছাড়াও ইজি পিল, ডেঞ্জার সাইন ইন প্রেগনেন্সি, পিভি এক্সামিনেশান, পিভি এক্সামিনেশানে কী কী দেখা হয়, রেসপন্সিবিলিটিস অফ এ নার্স ডিউরিং ফার্স্ট স্টেজ অফ লেবার জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পরবর্তী সময়ে এমন ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।